বিশ্বাসের উপরে ভিত্তি, পুরো জাতির মুক্তি নির্ভর করেন এই আকীদার ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় কমপক্ষে উলামায়ে দেওবন্দ দিতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? যদি বলেন আমরা কেন আকীদা নিয়ে এখন কথা বলছি, আরে উলামায়ে দেওবন্দ কথা কোথায় বলেন নাই? যখন ব্রিটিশরা এসেছেন তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম লড়েছেন, 53,000 উলামায়ে কেরাম রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। তাদেরকে এই উপমহাদেশ থেকে জুতা পিটা করে তাড়িয়েছেন উলামায়ে দেওবন্দ। যখন রাশিয়া এসেছেন তাদেরকেও তাড়ানো হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে চুরমার হয়ে গেছে। আবার বহুজাতিক বাহিনী যখন আফগানিস্তানে ঢুকেছে, মোল্লা ওমর রশিদ আহমদ লুধিয়ানবী আহসান ফতোয়ার মুসান্নিফের ছাত্র আর লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র শাইখুল ইসলাম আরব শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদানী রহমাতুল্লাহ ছাত্র, তারাও উপমহাদেশ থেকে আফগানিস্তান থেকে সব বাতিলকে জুতা পিটে মন করেছিল। তারা রাতে অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 71-এ আসেন, 47-এ আসেন, 24-এ আসেন, উলামায়ে দেওবন্দ কোথায় ছিলেন না? সব সময় জুলুম এবং জালিমের বিরুদ্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছেন। অতএব ইসলাম প্রতিষ্ঠার অজুহাত দিয়ে আপনারা অনিসলামী কাজ করবেন, এটা কখনো উলামায়ে দেওবন্দ কওমির ছাত্ররা এক মুহূর্তের জন্য মেনে নেবে না। কি বলেন ঠিক না ভাই আমার? কেন যাদের বিষয় আল্লাহ তাআলা বলেছেন, অনেক তেলাওয়াত হয়েছে, অনেক অনুবাদ হয়েছে, তথ্যভিত্তিক আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, খোদা ভীতির কালিমা আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মিশিয়ে দিয়েছেন। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, অন্তরের মধ্যে সুসজ্জিত করে দিয়েছেন। কুফরি শিরকি সব গুনাহ তাদের কাছে অপছন্দ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, এরা সবাই সঠিক পথের অনুসারী। কে বলেছেন বলেন না? আল্লাহ তাআলা বলেছেন। এরপরে বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরে তাকওয়া খোদাভীতি গুনাহ থেকে বেঁচে থাকার মন মানসিকতা আছে কি নাই এটা পরীক্ষা পৃথিবীর কোন নবী নেন নাই, কোন ব্যক্তি নেন নাই, মওদুদকে দায়িত্ব দেওয়া হয় নাই, কোন চোরকে দায়িত্ব দেওয়া হয় নাই। এই পরীক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েন, তাদেরকে পাশ ঘোষণা করে জান্নাতি ঘোষণা করেছেন। ফাতহে মক্কার আগে ফাতহে মক্কার পরে যারাই মুসলমান হয়েছেন তাদের সম্পর্কে চূড়ান্ত ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। যারা জিহাদের ময়দানে যেতে পারেন নাই কোনো কারণে অথবা গিয়েছেন তাদের জন্য চূড়ান্ত ঘোষণা দুই জায়গায় বলেছেন আল্লাহ তাআলা ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। আমি প্রায় 61টা তাফসীর রেখেছি। ওয়াদাল্লাহুল হুসনা, হুসনার তাফসীর জান্নাত দিয়ে করা হয়েছে। তার মানে মক্কা বিজয়ের আগে মক্কা বিজয়ের পরে কোনো কারণে জিহাদে যেতে পারেন নাই যারা গিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন? তাহলে যাদের জন্য জান্নাতের ওয়াদা করলেন, যাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে পাশের ঘোষণা দিলেন, ওই সমস্ত মহান সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা কটূক্তি করবে সে যেই হোক না কেন মুসলমানের কাছ থেকে কখনো তারা খাতির পেতে পারে না। এই জন্য আমাদেরকে আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, যতদিন বাঁচবো ঈমান আকীদা নিয়ে বাঁচতে হবে। আমল কারোর ত্রুটিযুক্ত হতে পারে, তাই পড়েন আপনারা, আমার কোনো আপত্তি নাই, এখন বলছি না। এটা অনেক মুসলমানও পড়ে।